এই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন। একজনের সাথে বা একটা কোম্পানির সাথে আমি প্রতারণার শিকার হতে যাচ্ছি। এবার আমি দেখাইতেছি আপনারে, আপনার লাইভ আমি আপনারে দেখাইতেছি। এই দালালরা কিন্তু আপনাকে অনেকভাবে ভয় দেখাবে, যেটা আমাকে সে দেখাচ্ছিল। আমি একজন ফিমেল বা আমি একজন মহিলা বলে সে কিন্তু আমাকে অনেক ধমকি হুমকি দিয়েছিল। আমি কিন্তু একটু দেখেন, আজকে আপনাদেরকে একটা নতুন স্ক্যাম পরিচয় করে দিচ্ছি। যেমন ধরুন, আমাদের এখানে ইউইতে যারা বাঙালি টাইপিং সেন্টার আছে, তাদের কাছে ভিসার জন্য আমাদের বাঙালি যাদের ভিসা নাই, ট্রান্সফার করতে হবে, তারা উপদেশের জন্য যায়, আর তাদের কাছে কোনো অপশন আছে কি না সেই অপশনের জন্য যায়। আর টাইপিং সেন্টারকে স্ক্যাম করে এই ধরনের দালালেরা। তারা কি করে, এই যে ইসরাত জাহান যেভাবে স্ক্যামের শিকার হয়েছে, এ ধরনের অনেক আছে, স্ক্যামের শিকার হয়েছে অনেক টাইপিং সেন্টার। তারা টাইপিং সেন্টারে যাবে, বলবে আমার কাছে এতটা ভিসা আছে, আপনারা ক্লায়েন্ট জোগাড় করেন, আপনাদেরকে কমিশন দেব, ভিসা করে দেব। আর এরা কি করে, ওই সাধারণ মানুষ থেকে টাকা নেয়, আর এই লোকগুলোকে টাকাগুলো দিয়ে দেয়। এই লোকগুলো টাকা খেয়ে ফেলে, আর পরে ফেসে যায় কারা? টাইপিং সেন্টারে যারা আছে তারা ফেসে যায়। এই ধরনের স্ক্যাম যদি আপনার সাথে হয়ে থাকে, আমার কাছে এক্সপিরিয়েন্স আছে, আমি বিগত দিনেও একটা কেস জিতেছি এ ধরনের, সেজন্য আপনাদেরকে হেল্প করতে পারি ইনফরমেশন দিয়ে। শুনুন মন দিয়ে। দেখুন, আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে, আপনার কি করতে হবে, এই দুবাইতে আপনার বিন সওগাতে আদিত সেন্টার আছে, ওখানে যাবেন। গিয়ে আপনার 200 সামথিং একটা সার্ভিস চার্জ নেবে, একটা কেস ওপেন করবে তারা। কেস ওপেন করার পর উইথিন 24 আওয়ার্স দুবাই কোর্ট থেকে কল আসবে আপনার, বলবে ওই একটা ডেট দিবে, ওই ডেটে ডকুমেন্টগুলো ওখানে নিয়ে যাওয়ার জন্য। ডকুমেন্ট আপনি ওখানে নিয়ে যাওয়ার পর তারা একটু এগুলো ভেরিফাই করবে। ভেরিফাই করার পর দেখে যে হ্যাঁ, আপনি কেসটা ওপেন করার যোগ্যতা রাখেন, তখন কি করবে তারা? কেসটা ওপেন করে দিবে। তখন আপনাকে কি করতে হবে? একটা লয়ার হায়ার করতে হবে, আর আবার আদিতে আসতে হবে। আদিতে এসে ওই কেসটা, আপনার যত টাকা আপনার সাথে স্ক্যাম করেছে তার একটা পার্সেন্টেজ, একটা ডিপেন্ড করে এটা কেসের উপর, 7%, 10% যা আছে ওগুলো জমা করে কেসটা ওপেন করে ফেলতে হবে। ওপেন করার সাথে সাথে ওই কেসের রেফারেন্স ধরে ওর যে লোকটা আপনার স্ক্যাম করেছে তার এমিরেটস আইডি ব্লক করতে হবে, ইমিগ্রেশন ব্লক করতে হবে, যেন সে কেস শেষ না হওয়া পর্যন্ত দেশের বাইরে যেন যেতে না পারে। এখন এই লয়ার কেসের আগে কেন হায়ার করবেন না? যদি কোনো কারণে আপনার কাছে যদি ডকুমেন্ট শর্টেজ থাকে, তাহলে ওই লয়ারকে যা টাকা দিবেন ওগুলো লস হয়ে যাবে। আর আপনার যত ধরনের ভয়েস রেকর্ড আছে, আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটিং আছে, সবগুলো ট্রান্সলেট করবেন আরবিতে। আর এই লয়ার সাথে কনসাল্ট করে আপনি কেসে এগিয়ে যাবেন। তো আশা করি জিতে যাবেন। আর যদি দুবাইতে এই লোকটা যদি আপনার সাথে স্ক্যাম করে থাকে, আমি এই ব্যাপারে হেল্প করতে পারবো। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আর কিভাবে এই ফ্রড লোকদের সাথে লড়তে হবে আইনিভাবে। যদি আপনি সবগুলো সঠিকভাবে প্রুফ করতে পারেন, ওর জেল হয়ে যাবে, জরিমানা হবে। আর এই যে লয়ারকে পেমেন্ট করছেন, কেসের বাবদ পেমেন্ট করছেন, তার রিটার্ন পেয়ে যাবেন। প্লাস ওই যে আপনাকে ভোগান্তির শিকার হয়েছে তার জন্য আপনি একটা অ্যামাউন্ট, হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন। তো দেরি না করে আপনারা বসে থাকবেন না, এইটার বিরুদ্ধে স্টেপ নিন।